2005 সালে আন্তর্জাতিক অভিষেক। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রায় সব চড়াই উতরাই দেখেছেন শন উইলিয়ামস, কিন্তু দীর্ঘ 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ হলো অপ্রত্যাশিতভাবে। মাদকাসক্ত উইলিয়ামসকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলের শৃঙ্খলার কথা মাথায় রেখে জিম্বাবুয়ের এই কিংবদন্তির বিরুদ্ধেও এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বোর্ডকে। কিছুদিন আগেও সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের কীর্তি ছিল শন উইলিয়ামসের। গত আগস্টে প্রায় 4 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে স্বদেশি ব্রেন্ডন টেইলর উইলিয়ামসকে পেছনে ফেলেন। উইলিয়ামসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 2005 সালে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি জিম্বাবুয়ে ক্রিকেটের ভরা দুঃসময়ে জাতীয় দলে আসায়। ফ্লাওয়ার ব্রাদার্স, হিথ স্ট্রিকদের শক্তিশালী জিম্বাবুয়ের সাক্ষী ছিলেন। টেস্ট থেকে নির্বাসনের মতো খারাপ সময়ও দেখেছেন নিজের চোখের সামনেই। জিম্বাবুয়ের হয়ে 3 সংস্করণ মিলিয়ে 8,000-এর বেশি রান উইলিয়ামসের। ওয়ানডে ফরম্যাটে দারুণ সফল এই ব্যাটিং অলরাউন্ডার। এই সংস্করণে 164 ম্যাচে 5,217 রান করেছেন 37.53 গড়ে। 8টি সেঞ্চুরির সঙ্গে আছে 37টি অর্ধশতকও। টেস্ট নির্বাসন থেকে ফেরার পর জিম্বাবুয়ের অন্যতম বড় ভরসা ছিলেন এই উইলিয়ামস। 24 টেস্টে 6 সেঞ্চুরিতে 45-এর ওপর গড়ে 1,946 রানকে দুর্দান্ত বলতেই হবে। সেই উইলিয়ামসই জাতীয় দলে অনিয়মিত হতে থাকেন এবছরের শুরু থেকে। সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে 2026 টি-20 বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে নিজেই নাম প্রত্যাহার করে নেন তিনি। এই ঘটনা তদন্তে বোর্ড খুঁজে পায় মাদকের সাথে জড়িয়ে গেছেন উইলিয়ামস। তাই এখন থেকে এই সাবেক অধিনায়ককে আর বিবেচনা করা হবে না বলে কঠোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। জিম্বাবুয়ের ক্রিকেটের দুঃসময়ের কাণ্ডারি হলেও নানান সময় সমালোচনায় জড়িয়েছেন উইলিয়ামস। অবশেষে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে উইলিয়ামসের মতো কিংবদন্তির ক্যারিয়ারও ইতি টেনে দিয়েছে ক্রিকেট বোর্ড। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।